হ্যালো এভরিওয়ান, সবার কি অবস্থা? ব্লগটা হচ্ছে নবমীর রাতে করা। যেহেতু আমরা রাত্রে ঘুরতে বেরিয়েছিলাম, এজন্য হচ্ছে ভাবলাম একটু ভিডিও করি। একটু না মানে অনেকখানি কি ভিডিও করা হয়েছে। আমরা হচ্ছে প্রথমে আমাদের এলাকা দিয়ে দেখছিলাম, এজন্য হচ্ছে চলে গিয়েছিলাম আমাদের বাসার পাশে যে মন্দিরে পুজো হচ্ছে সেইখানে। এখানে যাওয়ার পর একটু ছবি তোলার জন্য চলে গিয়েছিলাম। যেহেতু ব্যাকগ্রাউন্ডটা তো সুন্দর করে সাজানো, সেজন্য হচ্ছে ছবি না তুলে আসলে থাকা যায় না। যদিও আমি দিনের বেলাতে অষ্টমীর দিন ছবি তুলেছিলাম, হয়তো বা আগের ভিডিও যারা দেখেছেন অবশ্যই দেখে থাকবেন। আর ওর নাম হচ্ছে ঐশী, ও হচ্ছে আমার একটা ভাস্তি, অনেক বেশি প্রিটি লাগছিল। এরপর হচ্ছে আমি আমার ভাইকে ছবি তুলে দিচ্ছিলাম। সম্পর্কে ও আমার থেকে একটু বড়, আমি সবার ছবি তুলে দিল, আমার ছবি কেউ আমার মন মতো তুলে দিতে পারে না, এটা হচ্ছে আমার একটা দুঃখ। চলে এসেছেন আমার আম্মা জান। তারপর হচ্ছে আমরা মন্দির থেকে ছবি তুলে আর হচ্ছে প্রতিমা দেখে চলে গিয়েছিলাম অন্য জায়গায়। মোটামুটি আমাদের এলাকাতে অনেকগুলো পুজো হয়, তো ওগুলোই আজকে ঘুরে দেখবো। তো অষ্টমীতে আমরা একটু দূরে ঘুরতে গিয়েছিলাম, ঘিউরার বানিয়াজুরি। তো আজকে ভাবলাম যে এলাকা দিয়ে একটু দেখা উচিত, কারণ আমাদের এলাকায় অনেকগুলো পুজো হয়। রাস্তাঘাটে কিন্তু গাড়ি একদমই জ্যামজট পাকিয়ে যাচ্ছে শুধু। এটাও হচ্ছে আমাদের বাড়ি থেকে একটু দূরে, তো এলাকা দিয়ে হচ্ছে মোটামুটি আমাদের সবই পরিচিত। তো যাই হোক, সবার পুজো কেমন কাটলো, আশা করি সবার পুজোই ভালো কেটেছে। আর কই কই ঘুরেছেন সবাই অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। যদিও এবার আমার অনেক ইচ্ছা ছিল ধামরাইয়ের ঠাকুরটা দেখার জন্য। যারা হচ্ছে ধামরাইয়ের ঠাকুরটা দেখেছেন তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, এবং ছবি যদি থাকে আমাকে অবশ্যই দিবেন, কারণ আমার কাছে ওই ছোট্ট প্রতিমাটা অনেক বেশি ভালো লেগেছে, যেটা কিনা অনেক পুরনো, অ্যান্টিক পিস বলা চলে। তো ওই বাড়িটা যেটা ধামরাইয়ে পুজো হচ্ছে, সাধারণত ওই বাসাটা নাকি খোলা হয় না। আমি এতদূর শুনেছিলাম যে পুজোর সময় নাকি শুধু ওই বাড়িটা খোলা হয়ে থাকে। আমি একটা দিদির ভিডিওতে দেখেছি, উনি গিয়েছিলেন ধামরাই ঘুরতে, এবং হচ্ছে ওই ঠাকুরটা এত বেশি সুন্দর ছিল। এবার যেহেতু যেতে পারলাম না, আশা করি ভগবান বাঁচিয়ে রাখলে সামনেবার অবশ্যই যাব। এগুলো ছোট ছোট করে বানানোর কারণে কিন্তু অনেক বেশি সুন্দর লাগছিল। মানে কথা এমন না যে মাকে অনেক বড় করে বানালেই সুন্দর হবে, বিষয়টা কিন্তু ছোট করে বানালেও কিন্তু অনেক সময় সুন্দর লাগে দেখতে। আর এটা হচ্ছে আমাদের পাশের এলাকায় পুজো হচ্ছে, জায়গাটার নাম ছিল ত্রিলোচনপুরটি। তো এখানে কিন্তু অনেক আগে থেকে পূজা হয়। আগে হচ্ছে অনেক আগে একটা পূজা হতো, একটা হচ্ছে সরকারদের পুজো আর একটা হচ্ছে হালদারদের পুজো। সাথে সাথে হয়তো অনেক কিছু পরিবর্তন হয়েছে এবং অনেক চেঞ্জেস এসেছে, কিন্তু এতটা চেঞ্জের মধ্যে আসলে আমাদের মেন্টালিটি চেঞ্জ হয়ে গিয়েছে। কারণ ছোটবেলায় পুজো আসলে যে ধরনের আনন্দ বা মজাটা মনের ভিতরে কাজ করতো, এখন কিন্তু সেই মজাটা আর কাজ করে না। হয়তো আরো জাঁকজমকপূর্ণ হয়েছে এবং ডেকোরেশন সবকিছুই অনেক পরিবর্তন এসেছে। এই সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের মনোভাবেও একটা পরিবর্তন এসেছে। তো যাই হোক, এখানে হচ্ছে অনেক সুন্দর করে ডেকোরেশন করা হয়েছিল, এবং এখানে সবসময়ই কিন্তু অনেক মানুষের ভিড় হয়ে থাকে, কারণ এখানে অনেক জায়গা থেকে মানুষজন আসে পুজো দেখার জন্য। আমরাও কিন্তু ছোটবেলা থেকে এখানে পুজো দেখার জন্য আসি। প্রথমে চলে গিয়েছিলাম হচ্ছে যেটাকে বলা হয় বিহারাপাড়ার পুজো, তো সেই পুজোটা দেখার জন্য। আর এখানে এসে আমার ছোটবেলার বান্ধবীর সাথে দেখা হয়ে গিয়েছিল, মানে স্কুল ফ্রেন্ড। তো বিয়ে শাদী হয়ে ছেলে টেলে হয়ে একদম সংসার হয়ে গিয়েছে। একমাত্র মানুষ যে কিনা বিয়ে তো দূরে থাকে, একটা রিলেশনও কপালে জুটে না। তো যাই হোক, বেশি এক্সট্রা কথা না বলে চলে আসি হালদারদের পুজো দেখার জন্য। হচ্ছে এক্সট্রা বাতি না দিয়ে পুরো রাস্তাটাই ঝিকিমিকি টুম্পা লাইট দিয়ে সাজিয়ে দিয়েছিল। যদিও এখান দিয়ে অনেক বেশি উঁচু নিচু ছিল, ইভেন আমি পড়ে যেতে নিয়েছিলাম। আর এই দিনও আমি পায়ে একটা মচকানি খেয়েছিলাম ওই অন্ধকারের দিক দিয়ে, কারণ আমি ফ্ল্যাশ অন করিনি। ভেবেছিলাম, নিজের উপর এত বেশি কনফিডেন্স ছিল যে আমি এখান দিয়ে পার হয়ে যেতে পারবো, কিন্তু আমি একদমই অন্ধকারে হাঁটতে পারি না। যাই হোক, যেহেতু অল্পের উপর দিয়ে চলে গিয়েছে, সেই জন্য আর মনে কিছু না করে আমি এগিয়ে গেলাম সামনের দিকে। অষ্টমীর দিনও আমার পায়ে 2-3 বার হোঁচট খেয়েছি। পড়তে আমার নর্মালি অনেক বেশি পছন্দ, কিন্তু আমি হিল পরে আসলে হাঁটতে পারি না। যাই হোক, আমি কিন্তু এখানে চলে আসলাম পূজার প্যান্ডেলে। আর এখানে এসে তো আমি পুরাই অবাক হয়ে গিয়েছিলাম, কারণ ছোটবেলা থেকে এত বছর ধরে এখানে পুজো দেখছি, কখনো দেখিনি যে এখানে খালি থাকে। মানে অলওয়েজ কেউ না কেউ নাচানাচি করতে থাকে, কিন্তু এইবার যে দেখি একদমই ফাঁকা। জানি না সবার কি হয়ে গিয়েছে, কেউ নাচছিল না। কিন্তু আমি যখনই এর আগে এসেছিলাম সবাইকে দেখি নাচতেই থাকে, মানে ননস্টপ নাচানাচি করতে থাকে এখানে। তো এবার আসলে এই জিনিসটা দেখলাম না, আর কেমন যেন একটা নীরবতা ভাব ছিল এখানে। তারপর দেখলাম হচ্ছে দুইজন এসে একটু নাচানাচি শুরু করে দিল, কিন্তু এই নাচা আসলে ক্ষণস্থায়ী ছিল। তারপর যেন ওরা আবার কই চলে গিয়েছিল, নাচে নাই। তারপরে আমি যতটুকু ক্যাপচার করতে পেরেছি একটু ভিডিও করে নিয়েছিলাম। আমার ভাইয়ের হাতে আমার ব্যাগ ধরিয়ে দিয়েছিলাম। তো সেদিন আমি ওকে নিয়ে বের হয়েছিলাম, ও আমার দাদা হয়। আর এখানে হচ্ছে আমি আমার আরেকটা দাদাকে বলেছিলাম ভিডিও করে দেওয়ার জন্য, এই জন্য হচ্ছে আমার কিছু ছবি এবং ভিডিও করে দিয়েছে। ব্লগটা কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। টাটা।